আদর্শকে ধারণ করে সামনের দিকে পথ চলতে পারে। ভাই উঠতে ইতিমধ্যেই কিন্তু আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার চারপাশে বিপুল সংখ্যক মানুষ এসছেন, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন এবং আমরা দু একজন মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আপনারা কোথা থেকে এসছেন, কেন এসছেন এবং আপনাদের এই যে একটা অপূরণীয় ক্ষতি সেটাকে আপনারা কিভাবে দেখছেন। আসল কথা আমরা আসছি পুরান ঢাকায়। আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের 3 বারের মধ্যে প্রধানমন্ত্রী তার দেশের মানুষকে তারা সব সময় ভালোবাসছিল, মাটির মানুষকে ভালোবাসছিল। তা বাংলাদেশের যত জনগণ আছে তার জন্য তার সম্পূর্ণ সারাটা জীবন তার জন্য ঋণী হয়ে থাকবে। তার জন্য এগুলা লোককে টাকা দিয়ে আনা হয় নাই, তাদের ভালোবাসা দেশের জন্য যা করছে তাদের আজকে তার দোয়া কামনার জন্য আসছে। আমরা চাই সামনে যেন তার ছেলে জনগণ যা চাচ্ছে যেন তাদেরকে যেন সব শুনতে চায়, সব করতে পারে। দেশ যেভাবে রাষ্ট্র যেভাবে চলে, দেশ যেভাবে চলে, যেভাবে শান্তি চলে, আমরা তার এটা নিয়ে আশা করতেছি তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন এবং কি উদ্দেশ্যে এসেছেন এখানে? আমি চাঁদপুর হাজীগঞ্জ থেকে এসেছি কালকে রাত 2টার দিক। এই পর্যন্ত এই জায়গায় এখনো দাঁড়িয়ে আছি। আজকে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। আমার কাছে আমি একটাই চাই আল্লাহর কাছে যেন উনি বেহেশত নসিব করে। উনি আপসী নেত্রী ছিল। আমরা হয়তো জিয়াউর রহমানের নেতৃত্ব দেখি নাই, আমরা খালেদা জিয়ার নেতৃত্ব দেখছি। আমরা চাই তারুণ্যের অহংকার তারেক রহমান সামনে নেতৃত্ব দিবে, এই আশ্বাস নিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের সামনে সংসদ সদস্য সামনে যেন প্রধানমন্ত্রী হিসাবে তারেক সাহেবকে গ্রহণ করতে পারি, আমরা সবাই এই আকাঙ্ক্ষা নিয়ে আসছি। বরিশাল থেকে রাত 2টায় এসে এই পর্যন্ত দাঁড়াই রয়েছি। এখানে এসে রাত 2টায় আমরা স্বেচ্ছাসেবক থেকে আল্লাহর কাছে তাকে জান্নাতবাসী করুক। আসলে আমরা যেটা হারিয়েছি এটা কখনোই পূরণ হওয়ার নয়। আর আমি ঢাকা থেকে এসেছি। আমার ভালো লাগা, ভালোবাসা এবং তার যে রাজনৈতিক অধ্যায়, বিশেষ করে জিয়াউর রহমানের শাহাদাতের পরে তার যে গৃহবধূ থেকে আজকের এই পর্যন্ত যে জীবন, এই জীবনের প্রত্যেকটি পরতে আমরা খেয়াল করেছি তিনি দেশের মানুষ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রত্যেকটি বিষয়ে ছিলেন আপোষহীন। দেশের ন্যূনতম কোনো ক্ষতি করে তিনি বাইরের কারো তাবেদারি এই দেশে সহ্য করেননি এবং শেখ হাসিনাকে তিনি বারবারই হুঁশিয়ার করেছেন যে এই দেশে কোনো প্রভুত্ব বাইরের চলবে না। আজকে তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, এমন সুযোগ আর কখনো আমাদের জীবনে আসবে না। আজকে তাকে আমরা চিরবিদায় দেব, এই জন্যই আমাদের এই সমবেত হওয়া। আর আগামী দিনে বাংলাদেশে বেগম জিয়ার রেখে যাওয়া যে দেশপ্রেম, যে মানুষের প্রতি যে মমত্ববোধ, এগুলো থেকে আমরা যে জিনিসগুলো দেখেছি সেগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে তারই বড় সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করার সংগ্রামে লিপ্ত থাকবো ইনশাআল্লাহ। আমি শওকত, আমি যুবদলের রাজনীতি করি। আমি ছাত্রদল করতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিবহল শাখার সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে কেন্দ্রীয় যুবদলের রাজনীতি করি। আমরা এখানে আমাদের মাকে শেষ বিদায় দিতে আসছি এবং আমরা আশা করি আমাদের মা আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন, যখন জিয়াউর রহমান রেখে গিয়েছেন একজন গৃহিণী, তার 2 জন শিশুপুত্র, আমাদের সামনে তখন শুধুই জিয়াউর রহমানের আদর্শ ছিল, কিন্তু বর্তমানে আমাদের সামনে জিয়াউর রহমানের আদর্শ আছে, বেগম খালেদা জিয়ার কর্ম আছে এবং তাদের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্ব আছে। ইনশাআল্লাহ
জননায়ক তারেক রহমানের নেতৃত্বে কখনোই পথ হারাবে না বাংলাদেশ। বেহেশ থেকে খালেদা জিয়া এবং জিয়াউর রহমান আমাদেরকে গাইড করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তাদের দোয়া এবং তারেক রহমানের নেতৃত্বেই আমরা বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ।